আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাপকে বেটা রাজনীতি। জামাত নেতাদের সন্তান কি বাবার মতন জনপ্রিয়তা ধরে রাখতে পারবে? আজ আমি আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল রাজনৈতিক নিয়ে। জামাত নেতাদের সন্তান এই নির্বাচনের অর্থাৎ ত্রিদলীয় জাতীয় সংসদ নির্বাচন থেকে মনোনয়ন পেয়েছেন। তারা কোন কোন আসনে লড়বে, তাদের যোগ্যতা আসলে কি রকম, তারা কি আসলে সত্যি হাইট দিতে পারবে, বাবার রেখে যাওয়ার সেই দক্ষতা তারা কি বহন করতে পারবে? মানুষ তাদের বাবাদেরকে যেমন পছন্দ করতেন তেমন কি তাদেরকে পছন্দ করবে, তাদেরকে কাছে টেনে নেবে? তো কোন কোন এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে, মানুষ তাদের কাছে যাবে, নাকি সেফ জামাত নেতাদের সন্তান হওয়ার জন্য তাদেরকে জামাত মনোনয়ন দিয়েছেন? সুতরাং জামাতের শীর্ষ নেতাদের সন্তানরা এবারে জাতীয় সংসদ নির্বাচন করবে কতটা কার্যকর হতে পারবে? তারা কি শুধু নেতার সন্তানের পরিচয়ের কারণে মনোনয়ন পেয়েছেন, নাকি মাঠে তাদের নিজস্ব যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা আছে? আমরা জানি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের রায় জামাতে ইসলামের কয়েকজন শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হয়েছিল। এই নেতাদের রাজনৈতিক উত্তরাধিকারী সূত্রে এখন এসে পড়েছে সন্তানদের কাঁধের ওপর। এবার 4জন জামাত নেতাদের সন্তান 4টি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচন করছেন। মানুষ কি বাবাদের ভালোবাসা আবেগ সন্তানের ওপর ঢেলে দেবে, নাকি ভিন্ন কিছু হবে? যেমন মতিউর রহমান নিজামীর ছেলে প্রার্থী ব্যারিস্টার নাজিমুর রহমান সাতিয়া ও ভেড়া উপজেলার আসনটিতে নির্বাচন করছেন। সুতরাং ইতিহাস অনেক বড়। সংক্ষেপে বলি, 1986 সালে জাতীয় পার্টি হয়েছিল এই আসন থেকে। তারপরে 1991 এবং 2001 সালে জামাত ইসলাম নিজামী এই এমপি হয়েছিল এই আসনটিতে দুইবার। 2008 এবং 2024 থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শামসুল হক টুকু রাজনৈতিক নির্বাচিত হয়ে আসছিলেন। তো নিজামের প্রতি ওই এলাকার এখনো মানুষ ভালোবাসা আবেগ কাজ করে। অন্যদিকে বিএনপির প্রার্থী তুলনামূলকভাবে দুর্বল থাকার কারণে আওয়ামী লীগ বিরোধীদের ভোট বিভাজন না হলে জামাত এখানে শক্ত অবস্থান রয়েছে। এই আসনে বাপকে বেটা বাস্তবে রূপ নিতে পারবে। অন্যদিকে পিরোজপুর 1 আসন থেকে দেলাওয়ার হোসেন হুজুরের ছেলে মাসুদ সাঈদ এই আসন থেকে পিরোজপুর সদর, ইন্দুরকানী এবং নাজিরপুর থেকে নির্বাচন করবেন। সুতরাং সেখানে মোট ভোটার প্রায় 3,67,000। ডিসেম্বরের 2023 অনুযায়ী নির্বাচন কমিশনের তথ্য মতে জানা যায় 1986 এবং 2001 সালে আল্লামা দেলাওয়ার হোসেন হুজুর বিজয় লাভ করেছিলেন। সুতরাং ধর্মীয় আবেগ এবং ভালোবাসা এখানে এখনো প্রবল রয়েছে। সাইদি হুজুরের নাম এখনো এই অঞ্চলে একটি ইমোশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। সুতরাং তবে বিএনপি শক্ত প্রার্থী দিলে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। পিরোজপুর 2 আরেকটি কেন্দ্র আছে, যে আসনটিতে জামাত এবং বিএনপির মধ্যে সরাসরি প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এখানে মূল বিষয় হবে কে মাঠে বেশি সংগঠিত থাকতে পারে। অন্যদিকে ঢাকা 14 আসনটিতে মীর কাসেম আলীর উত্তরাধিকারীর প্রার্থী ব্যারিস্টার আরমান সাহেব। শহীদ মীর কাসেম আলীর রাজনৈতিক বাস্তবতার ঢাকা 14 আসনটিতে ঐতিহাসিকভাবে বিএনপির ঘাঁটি, কিন্তু বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং সানজিদা ইসলাম তুলি এবং সাজু এই দুইজনের রেষারেষি হওয়ার কারণে বিদ্রোহী প্রার্থী আরমান সাহেব জামাত ইসলামের জয়লাভ হবার সম্ভাবনা রয়েছে। এখানে ভালোবাসার চেয়ে বেশি কাজ করবে রাজনৈতিক অঙ্ক এবং কৌশলের মাধ্যমে। তো যাই হোক, জামাত এবার শরিকদের বসিয়ে আসন ছাড়িনি কেন? তারা কি ইচ্ছাকৃতভাবে নেতাদের সন্তানদের সামনে এনেছেন রাজনৈতিক উত্তরাধিকারী টিকিয়ে রাখতে? অতএব দেখা যাক বিজয়ের হাসি কে হাসবে। বাপকে বেটা রাজনীতির বিজয় হওয়ার এই লড়াইটা 12ই ফেব্রুয়ারি 2026-এর পরেই বোঝা যাবে কে হাসবে কে কাঁদবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।